গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আজকে চলে এসেছি দেখো এয়ারক্রাফট মিউজিয়ামে। এটা হচ্ছে নিউ টাউনে এয়ারক্রাফট মিউজিয়াম। এই মাত্রই জাস্ট এন্টার করলাম। দারুণ দেখতে, প্রথম ভিউটাই এত ভালো লাগলো। তো এটা আজকে ভিডিও করার জন্য চলে এলাম। আশা করছি পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে। আমি এখন পুরোটা ঘুরে দেখিনি, পুরোটা ঘুরে দেখি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। চলো এনজয় করা যাক পুরো ভিডিওটা। তো তোমরা দেখতেই পেলে আমরা ঢুকে গেছি এয়ারক্রাফট মিউজিয়ামের মধ্যে। এয়ারক্রাফট মিউজিয়ামটা যে এত কাছে ছিল বাড়ির, এতদিন জানতামই না। এই ভিডিও করার সুযোগে নেট সার্চ করতে করতে পেয়ে গেলাম, তাই স্যাটারডে ইভিনিংয়ে চলে গেছিলাম এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে। চোখের সামনে এখন দেখতে পাচ্ছি এত বড় একটা নেভির ফাইটার প্লেনগুলো। এটা নিয়ে আসা হয়েছে তামিলনাড়ু থেকে। তামিলনাড়ুর রাজৌলিতে যে এয়ার বেসটা আছে আর্মির, সেখান থেকে নিয়ে আসা হয়েছে। তো এটা মানে 16টা ট্রাকে করে এটাকে নিয়ে আসা হয়েছিল। এখানে এসে এটাকে অ্যাসেম্বল করা হয়েছে। আর এই মিউজিয়ামটা এখানে ওপেনিং হয়েছে 2022-এর জুন কিংবা জুলাই, এক্স্যাক্টলি ডেটটা বলতে পারছি না, বাট ওই জুন কিংবা জুলাইয়ের মধ্যে এটা ওপেন করা হয়েছে। তো অসম্ভব সুন্দর একটা জায়গা। এই যে সামনে মানে প্লেনটা দেখছো, এই প্লেনের ভেতরে হচ্ছে মিউজিয়ামটা, যেখানটা ভিডিও করা একদমই রেস্ট্রিক্টেড আছে। ওখানটা আমরা ভিডিও করতে পারিনি, কিন্তু বাইরেটাও এত সুন্দর যে মানে এত বড় একটা ফাইটার প্লেনকে একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। এটা একটা বিশাল ব্যাপার। তো মানে এত সুন্দর জিনিস আমি তো কখনো দেখিনি। আর এমনিতে প্লেনে আমরা প্রচুর জার্নি করি, কিন্তু প্লেনের বাইরের থেকে প্লেনকে এইভাবে তো দেখার সৌভাগ্য হয় না আমাদের, কারণ আমরা ঢুকি আর প্লেনের মধ্যে বসে যাই। কিন্তু বাইরে থেকে এত সুন্দর, তাও মানে এরকম একটা ফাইটার প্লেন, একটা নেভির প্লেন, মানে বুঝতেই পারছো যে সেটা কতটা স্পেশাল হয় না। তো অসম্ভব সুন্দর। মানে যারা যাওনি এই জায়গাটায়, তারা অতি অবশ্যই একবার অন্তত যে, এবং অবশ্যই বাচ্চাদের নিয়ে যেও। বাচ্চারা কিন্তু জায়গাটা ভীষণ এনজয় করবে। এই যে মানে এত বড় যে প্লেনটা দেখছো, এই প্লেনটার ভেতরে মিউজিয়ামের মধ্যে কত কিছু আছে। মানে সাবমেরিন দিয়ে কিভাবে অ্যাটাক করায় সেই সাবমেরিনগুলো, তারপর ফ্লাইটের যে কার্গো সেকশনগুলো হয়, মানে কার্গো ফ্লাইটের যে সেকশনগুলো হয় যেখানে সমস্ত মালপত্র থাকে। এই যে এই মুহূর্তে যে জায়গাটা দেখতে পাচ্ছ, যে ওপরে এরকম কাচের এইটাই হচ্ছে সেই কার্গো সেকশনটা। ওরা ওইখানে এই জায়গাটা বানিয়ে রেখেছে। তারপর ককপিটের মধ্যে একদম মানে যেভাবে ফ্লাইট চালায় ক্যাপ্টেনরা, সেরকম করে কিছু মূর্তি বানিয়ে ওরা ওই ককপিটে বসিয়ে রেখেছে, মানে একদম মনে হচ্ছে রিয়েল। তো তারপরে ব্ল্যাক বক্স যেটা থাকে ককপিটের মধ্যে, যেটা ক্র্যাশ করে গেলে ব্ল্যাক বক্স থেকে অনেক কিছু জানতে পারা যায়। তো অনেক একদম খুঁটিনাটি জিনিসগুলো একদম সুন্দর করে ওখানে শো করছে মিউজিয়ামের মধ্যে। তো যারা এখনও যাওনি তারা অতি অবশ্যই একবার যেও। এটা একদম ফুললি রেকমেন্ডেড একটা জায়গা। আমি তোমাদেরকে বলতে পারি যে তোমরা একবার যাও, মানে কেউ পস্তাবে না, এত ভালো লাগবে। আমরা ভিডিও ভেতরে করতে পারিনি, কারণ সেটা করা পসিবল নয় বলে। কিন্তু সত্যি কথা বলছি যে ভেতরে এত কিছু জিনিস আছে। তবে তোমাদেরকে সত্যি কথাটা বলছি, আমার কিন্তু মিউজিয়ামের মধ্যে ঢুকে ভীষণ ভয় করছিল, কারণ এত মেশিন যন্ত্রপাতি, এত কিছু, আমার খুব ভয় করছিল। আমি তো পুরো মানে আমার হাজব্যান্ডের সোয়েটারটা কেরম করে ধরে আমি মানে জাস্ট ক্রস করে গেছি। আমি যে খুব বেশি এনজয় করতে পেরেছি ভেতরটা, সেটা আমি বলবো না, কারণ আমার খুব ভয় করছিল। এত বেশি মেশিন যন্ত্রপাতি ওখানে দেখিয়েছে, কিন্তু আমি ভীতু বলে আমার ভয় করছিল। কিন্তু সবার তো আর ভয় করবে না, সবাই এনজয়ই করবে। তো আমি সেই জন্যই সবাইকে রেকমেন্ড করবো যে সবাই একবার অন্তত এই জায়গাটা ঘুরে এসো। ভেতরে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু লেখাও আছে, কোন জিনিসটা কোন জায়গায় ইউজ হয় না হয় সব কিছু লেখা আছে। তো এনজয় করতে পারবে। এবং ওখানে গাইড আছে, যিনি ছিলেন গাইড, তিনি বলছিলেন উইকেন্ডে নাকি উনি সবাইকে বলতে পারেন না, এত নাকি ভিড় হয়। যদি আমরা অতটা ভিড় দেখিনি, তাহলেও সবাইকে এক্সপ্লেন করতে গেলে তো মানে অনেক। আর আশেপাশে এই এরিয়াটাতে ধরো
বাচ্চাদের জন্য খুব সুন্দর করে পার্কের মতো করে সাজিয়ে রেখেছে। এই সাইডগুলোতে তোমরা দেখো ওই আর্মিদের যখন ট্রেনিং হয় সেই ট্রেনিং এলাকাগুলোতে যে যে জিনিসগুলো থাকে, ধরো এই নেটের ওপর দিয়ে এক দিক থেকে আরেক দিকে ক্রস করা, তারপরে এই দেখো টায়ার দিয়ে খুব সুন্দর করে এই জায়গাটা সাজিয়ে রেখেছে। অনেক কিছু ওদের যে সমস্ত ট্রেনিংয়ে ইউজ হয় যে সমস্ত জিনিস, সেগুলোকে ওরা এখানে ছোট ছোট রেপ্লিকা করে করে সাজিয়ে রেখেছে। বাচ্চারাও এনজয় করছে, বড়রাও দেখছে, খুবই সুন্দর জায়গাটা। আর ওদিকে একটা ওই এদিকটা নয়, উল্টো দিকে একটা ছোট্ট হেলিকপ্টার মতো আছে, ওটা অ্যাকচুয়ালি বাচ্চাদের একটা স্লাইড, ওটা বানিয়েছে বাচ্চাদেরই জন্য, ওখানে বড়রাও ঢুকে গিয়েছিল। তো সব মিলিয়ে জায়গাটা ভীষণ সুন্দর। মানে বিকেলে চলে যাও বাচ্চাদের নিয়ে, বেশ কিছুক্ষণ এনজয় করো, ঘন্টাখানেক ওখানে ভালো মতো এনজয় করতে পারবে, করে আবার ব্যাক করে চলে আসতে পারবে। আর জায়গাটা যাওয়াটাও খুব একটা টাফ কিছু না। বিশ্ব বাংলা গেটটা ক্রস করে আরেকটু এগিয়ে গেলে সামনে হচ্ছে টাটা মেডিকেল যে সেন্টারটা আছে, ঠিক তার উল্টো দিকে। আর পার্কিং লটও আছে, সুতরাং গাড়ি রাখারও কোনো সমস্যা নেই। তো সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা জায়গা, ভীষণ এনজয় করতে পারবে। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই।